শ্রাবণ মাস এলেও এবছর বৃষ্টির দেখা নেই। মুর্শিদাবাদের সমস্ত চাষিরাই অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত। তবে এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যায় পড়েছে পাট চাষিরা। এ সময় পাট পচানোর সময়, তবে বৃষ্টি না হওয়ায় ডোবা, পুকুর, নদী কোথাও জল নেই। আর জল না থাকায় পাট পাড়ে পারছেন না কৃষকরা। এহেন পরিস্থিতিতে এক অনন্য নজির করল ডোমকলের খান সাহেব পাড়া ঈদগাঁও কমিটির লোকজনেরা। প্রায় 9 বিঘে 10 কাঠা জমি খুঁড়ে তাতে জল দিয়ে পাট জাগের উপযোগী করে দিচ্ছেন তারা, যাতে এলাকার কৃষকেরা সেখানে গিয়ে পাট জাগ দিতে পারে। এমন দৃশ্য দেখা গেল ডোমকলের খান সাহেব পাড়া এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার চাষিরা। উল্লেখ্য, বছর বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন জেলার চাষিরা। পাট চাষ অন্তত লাভদায়ক একটি চাষ, যার উপর জেলার চাষিরা বড় আশা করে বসে থাকে যে পাট উঠলে দেনা শোধ দেওয়া, মেয়ের বিয়ে দেওয়া, বাড়ির কাজ সব করা যাবে। কিন্তু বৃষ্টি না হওয়ায় পাট জমিতেই নষ্ট হচ্ছে। পাট ছাড়ানোর জন্য জাগ দিতে না পারায় শুকিয়ে যাচ্ছে, মূল্যহীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় মুর্শিদাবাদের কৃষকদের জন্য সরকার কি করে সেটাই দেখার। বৃষ্টি নাই, চারিদিকে পাট সব শুকিয়ে মরে আছে। জমিতে মরে গেছে, হাফ পাট মরে গেছে। এরা যে ঈদগাঁও কমিটি, এই যে খান সাহেব পাড়া যারা এটা করেছে, জল দিচ্ছে, জল দিয়ে যে মানুষের উপকার করছে, এটা খুব ভালো কাজ করেছে। এটা ভালো কাজ। চারিদিক থেকে পাট আসছে, 5 মাইল 10 মাইল দূর থেকে পাট আসছে। এখানে পাট জাগ দিচ্ছে, খুব ভালো কাজ হয়েছে। এই আর আপনারা কতটা উপকৃত? আমরা খুব উপকৃত হচ্ছি, এবং লোকে হচ্ছে, জনগণ হচ্ছে, এখানকার সাধারণ পাট চাষিরা হচ্ছে। পাট সব পাট মাঠে শুকিয়ে মরে আছে, উপায় নাই, না হলে আরও পাট পরে কাটতো। মহরম কমিটির উদ্যোগে এরা পাট জাগ দেওয়ার ব্যবস্থা একটা করেছে। আমাদের বিল, খাল, নদী নালায় কোনো পানি নাই, তাতে আমরা খুব উপকৃত হচ্ছি আমরা, এবং খুবই ভালো উপকার হচ্ছে আমাদের। আরও অন্য পাশের গ্রাম থেকেও অনেক লোক আসছে, আমাদের এখানে পাট জাগ দিচ্ছে। আমার বাড়ি আপনার ডোমকল মুসলিম পাড়া, আমি ওখান থেকে এখানে এসেছি পাট জাগ। মাঠে পাট শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং মরিয়ে গেছে অর্ধাধি পাট। বৃষ্টি নাই, সেই জন্য খাসাপাড়া কমিটি সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, তো ঈদগাঁও কমিটি কি সিদ্ধান্ত নিল? যে পাট জাগ দেওয়ার জন্য জায়গা মহরম কমিটির জায়গা, ওই জায়গাতে ওরা জিসিবি দিয়ে পাট চাষের ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, ওরা করে দিচ্ছে। তো আপনারা এটা কতটা উপকৃত হচ্ছে? আমরা অনেক উপকৃত হয়েছি। সরকার থেকে যদি সাহায্যের ব্যবস্থা করে তাহলে ভালো হয়। ডিপটিকল থেকে জল দিচ্ছে, হ্যাঁ, আর জায়গাটা ওনাদের, জায়গার অনুমতি। তো কীভাবে চাষটা দিচ্ছেন? খুঁড়েছেন? এই জিসিবি দিয়ে খুঁড়ে বাঁধ দিচ্ছে, চারিদিকে বাঁধ দিচ্ছে, হ্যাঁ। আমাদের দীর্ঘদিন ধরে এই একটা পরিকল্পনা আমাদের চলছে, যে আমরা অপেক্ষায় ছিলাম। আমরা মহরম কমিটি এবং ঈদগাঁও কমিটির পক্ষ থেকে আমরা আশায় ছিলাম যে প্রাকৃতিক অবস্থা খারাপ এবং হয়তো বৃষ্টি হবে আশায় ছিলাম, কিন্তু দেখলাম যে বৃষ্টি হচ্ছে না। তাই আমাদের মহরম কমিটির এখানে 9 বিঘে 10 কাঠা জায়গা আছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে চাষিদের সুবিধার্থে আমরা বিনা পয়সায় এখানে চাষিদেরকে একটা পরিষেবা দিব। তাই আমরা বিনা পয়সায় এখানে চাষিদেরকে পাট জাগ দেওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। কতটুকু করে খুঁড়েছেন বা জল কোথায় থেকে নিয়ে এসে বা চাষি? আমাদের জলটা দিচ্ছে এটা সরকারিভাবে, আমাদের ডিপটিউবওয়েল পাউট আছে, ওখান থেকে জলটা দিচ্ছে। জমিটা আমাদের মহরম কমিটির। আপনাদের এই চিন্তা ধারণাটা কীভাবে এলো? যে আমরা দেখলাম যে চাষিরা এখানে মার খাচ্ছে, অন্তত এলাকাটা ঠিকঠাক থাকুক। এলাকার চাষিরা পাট জাগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, এবং পাট আমরা দেখতে পাচ্ছি শুকিয়ে যাচ্ছে। তাতে চাষিদের ক্ষতি, মানে তো পাশাপাশি আমাদের সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, সব ক্ষতি। তাই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাকওয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।